মেলার মূল আয়োজক হচ্ছে বাংলা একাডেমি। এই সফলতা যেরকম বাংলা একাডেমির, ব্যর্থতার দায়ভারও তাকেই নিতে হবে। কারণ এই আমি 1996 সন থেকে বইমেলা করি এইখানে। আমার ক্ষুদ্র অভিজ্ঞতার থেকে আমি যেটা দেখেছি যে এই বছরের মতো এত অব্যবস্থাপনা, এত অনিয়ম, কী বলবো, এটা ভাষায় বর্ণনা করা যাচ্ছে না। প্রতিটা মানুষের নীরব কান্না শুধু দেখতে পাচ্ছি। মেলা তো আমাদের বাংলা একাডেমির অবশ্যই এটা নীতিমালা আছে। আর ওই বিষয়টা যেটা ঘটেছে এটা হচ্ছে যে এটা কী বলা যেতে পারে, যে একটা অপরাধ, সেটা যদি লুকায়িত থাকে, সেটা প্রকাশ্য কম দেখা যায়। আর এটা যদি প্রকাশ্য আনা হয়, এটা তো নিঃসন্দেহে একটা অপরাধ বোধ কাজ করে। কারণ এইটা কোনোভাবেই মানা যায় না। সে নৈতিকভাবে তো একটা অপরাধ করেছে। এইটা বৈষম্যহীনতার নানা দিকও আছে, এটা বর্ণনা করে শেষ করা যাবে। সেই শ্রমিকদের বইমেলাতে আপনি এই ধরনের একটা কি বলবো, এটা এরকম অপরাধ, বা আমাদের ভাষায় হয়তো অপরাধ, তাদের দুজনের ভাষায় হয়তো এটা অপরাধ না, কিন্তু এটা তাদের ভিতরে, এটা ব্যক্তিগত বিষয়টা তাদের বাসা বাড়ির ভিতরে রাখা উচিত ছিল। প্রকাশ্য আনা এটা কোনোভাবে আমি সমর্থন। এটা আমাদের আধুনিক ভাষাবিদরা তো বর্ণনা করতে পারবো, আমাদের ইসলামেও এই ধরনের ইয়ে করে। তো কোনো সাহিত্যের মাপকাঠিতে তো পড়েই না। এটা কিসের সাহিত্য? শুধু আমি জানতে চাচ্ছি, শুধু মোস্তাক নয়, এখানে আমরা দেখতে পাচ্ছি সাবরিনাকেও তার জেলে কি হয়েছে সেটাও তারা প্রকাশ করছে। এতে করে জেলের প্রতি কি মানুষের আগ্রহ বাড়বে? এটা কোন ধরনের বইমেলা থেকে আমরা কি শিখছি? আমরা তরুণরা কি শিখছি? আমি একটু দেখতে পেরেছি, কিন্তু এই বিষয়টা হচ্ছে যে উনি একজন ডাক্তার মানুষ, তাকে আগে নিজে চিন্তা করা দরকার ছিল যে আমি একজন ডাক্তার হতে গেলে অবশ্যই অনেক মেধার প্রয়োজন হয়, একজন পরিপূর্ণ শিক্ষিত মানুষ। এখন তার রুচিবোধের ব্যাপারটা যদি সে এইভাবে প্রকাশ করে, তারপরে সবার ঊর্ধ্বে যে যত শিক্ষিত মানুষ হোক, যত উচ্চ পদস্থ মর্যাদার মানুষই হোক, সে যে কাজটা করছে, জাতির সাথে তো যে সে অপরাধ যে করছে, যে অপরাধে সে অপরাধী হয়ে কারাভোগ করেছে, ওইটা তো তাকে অত সহজেই তো জাতির কাছে সে মাপ পাবে না। এইটা খুবই বড় অপরাধ। যে করোনাকালীন যে মহামারীর সময় তার যে রেকর্ড, এইটা জাতি তো ভুলে যায় না। সেই ডাক্তারের কি এই নৈতিকতা হতে পারে? আপনি একজন প্রবীণ প্রকাশক, আমরা জানি। সো আমি জানতে চাচ্ছি, সাবরিনা তার জেলে কি অপকর্ম করেছে, কি হয়েছে তার সাথে, এগুলো যেরকম পাবলিকের সামনে এনেছে, তেমন করে আজকে আমরা একটা সংবাদ মাধ্যমে তার ভিডিও দেখলাম। সাবরিনা বলছে সে অপরাধ করেনি, তাকে বিনা দোষে জেল খাটতে হয়েছে। সো এটা তো আমাদের দেশের আইনকেও অসম্মান করা। অবশ্যই এটা তো সে আইন শৃঙ্খলা বাহিনীকে চ্যালেঞ্জ করছে, সে আবার আর একটা অপরাধের সুযোগ নিচ্ছে। এটা তো একটা অপরাধ। আমাদের বিচার ব্যবস্থা, আমাদের আইন প্রয়োগকারী সংস্থার বিপক্ষে বলা, তারা কি ইচ্ছা করে তাকে জেলে নিয়েছে নাকি? তাই সে অপরাধী বিধায়ী তো তাকে এই ব্যবস্থাপনা নেওয়া হয়েছে। এটা তো আর একটা অপরাধ। আমাদের জোনাকি প্রকাশনীতে এখন 5-7টা বই প্রকাশ হয়েছে, আর এই বই আছে। হ্যাঁ, এই আমাদের একজন কথা সাহিত্যিক রুবিনা আলমগীর আত্মকান্না, এই উপন্যাসটা তো আমরা ভালো সাড়া পাচ্ছি, যেটা পাঠক নন্দিত হচ্ছে। এতে আমার ভালো লাগছে। একজন প্রকাশক হিসেবে আমি প্রতি বছরই কিছু নতুন রাইটারদের বই প্রকাশ করি, এই কিসের থেকে যে এরা একদিন প্রবীণ হবে, এদেরও একদিন নন্দিত সাহিত্যিক হিসেবে
পাঠক আবিষ্কৃত করবে। আমাদের আরেকজন লেখক আছে ওই যে আতিক রহমান সুজন, তারপরে আরিফুল ইসলাম কল্লোল। তো রবিনা আলমগীর বইটি বেশ ভালো কাটতি, এটি জনপ্রিয়তার শীর্ষে আছে আমাদের আত্মকান্না। একুশে পানের বইমেলার আপনার নতুনদের জন্য আহ্বান কি থাকবে? প্রকাশকদের কতটা সাবধানতা অবলম্বন করা উচিত? এই যে যা এবার দেখলাম তা আমাদের জন্মের পর দেখিনি এবং আপনিও দেখেননি, সো কি আমাদের হচ্ছে যে আপনার আহ্বানটা কি? এটা আমার সর্বশেষ আহ্বান হচ্ছে যে আমাদের যে কর্ম, এই যে আমরা কথা বলছি, এইটা আমি যাবো, রেকর্ডেড থাকবে। আমি যাবো। এবং শুধু কথা না, আমাদের আচার আচরণ, আমাদের এই যে বিচার বিশ্লেষণ, এই যে আমরা যে কর্মটা করে থাকি, এগুলো সবই রেকর্ডেড থাকে। সেটা আমাকে দিনের শেষে হিসাব করতে হবে যে আমি কতটা ভালো কাজ করলাম এবং আমার জাতীয়ভাবে এটা কী অবদান রাখবে।